হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে অর্থাৎ CC1 পেপার হিসাবে আছে এবং কাল অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে তোমরা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। এখান থেকে তোমরা 60% টু 70% প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। দেখো মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে আমি বাংলায় আলোচনা করব, তারপর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও মক টেস্টের প্রশ্নপত্রটা পেয়ে যাবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স MDC এইভাবে লেখা থাকবে কোয়েশ্চেন পেপারে, পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফুল মার্কস হচ্ছে 75। এবার 5 নম্বরের প্রশ্নের জন্য 100 শব্দের মধ্যে লিখতে হয়। তোমাদের প্রশ্নপত্রও তোমরা দেখবে কালকে যে এরকমই লেখা আছে। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখে নাও। রলসের ন্যায় তত্ত্ব লেখো, আইনের উৎসগুলি লেখো, ডেভিড হেল্ডের অংশগ্রহণমূলক গণতন্ত্র, বা এটা শুধু আসতে পারে অংশগ্রহণমূলক গণতন্ত্র, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ, প্রতিরোধের অধিকার। এইগুলো আমি 5 নম্বরের প্রশ্ন দিয়েছি। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। তারপর মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে আমি 15 নম্বরের প্রশ্ন যেগুলো দিয়েছি, 15 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয়, 300 শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। দেখো ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, এইগুলো দিয়েছি এখান থেকে। আর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2টা বলবো। আরেকটা বিষয় বলি, তোমাদের ফুল সাজেশনটাও আমি শেষে দেখিয়ে দেবো। আর তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্রটা অতি অবশ্যই করে যাবে, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো মডিউল 2 দেখো, মডিউল 2 থেকে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো, আর স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিল, এগুলো দিয়েছি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, আর তারপরে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা একবার দেখিয়ে দেবো। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা একবার দেখে নাও। দেখো মডিউল 1-এ যেগুলো বড় প্রশ্ন দিয়েছি, টিকা আকারে দিয়েছি, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এগুলো আমি আগে আলোচনা করেছি। তবে কোনো স্টুডেন্ট যদি বাদ পড়ে থাকে, ঠিক আছে, অনেকে তো নতুন চ্যানেলে ভিজিট করছে, তাদের জন্য এটা, ঠিক আছে। তোমরা যারা দেখেছো একবার তোমরা স্কিপ করে যেতে পারো। এটা হচ্ছে ইংলিশ ভার্সন, দেখে নাও। ইংলিশ ভার্সনটাও তোমরা দেখে নাও, আর এগুলো তোমরা দেখে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে।